মাই গড, এটা কি শুনলাম? কেজিএফ মুভিটার কপি নাকি তুফান মুভি? শাকিব খানের মুভিটা তুফান মুভি এবার কপি করেছে কেজিএফ এর ইয়াসের মুভিটা। তো এটা নিয়ে কি So বলবো? even now, a lot of people ask me like, why are you taking time? These are the kind of questions which comes from my friends only. A lot of people ask me so many such questions like, what do you do now? কপি কপি কপি, এবার নাকি তুফান মুভি কপি করেছে কেজিএফ বা অ্যানিমেল মুভির সাথে কম্পেয়ার করছে সবাই। তো দর্শককে দেখার আগে এই ভুল বিভ্রান্তি দেওয়াটা খুব সঠিক নাকি ভুল হয়েছে? কারণ এই ধরনের নতুন নতুন মুভি যদি এইভাবে কপি বলে মানুষের প্রচার চলে, তাহলে এই মুভিগুলোর অবস্থা কি হবে একবার ভেবে দেখেন। মেগা স্টার শাকিব খানের এই তুফান মুভি নিয়ে কিন্তু বহুত আলোচনা চর্চার মাঝে রয়েছে, কিন্তু এরই মাঝে একটা নতুন তথ্য, যখন থেকে ট্রেইলার লঞ্চ হয়েছে তখন থেকে দর্শকের মাঝে একটাই প্রচার চলে যাচ্ছে, নাকি এই মুভিটা অ্যানিমেল। আর 300 কোটি টাকা ব্যয় করা কেজিএফ মুভির সাথে তুলনা করা হচ্ছে তুফান সিনেমা। তুফান সিনেমার কিন্তু এই ফিল্মগুলোর সাথে কোনো ধরনের মিল নাই, কিন্তু এখানে একটা মিল রয়েছে, যেখানে হেয়ার কাট বা হেয়ার স্টাইল, চুলের স্টাইলটা যেটা রয়েছে, ভরপুর অ্যাকশন, এগুলা দেখে সবাই এই ট্রেলার দেখে ভাবছে যে কেজিএফ বা অ্যানিমেল মুভির সাথে কিছুটা মিল হবে, যার জন্য ইউটিউবাররা এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে আছে। কিন্তু এই মুভির সাথে কোনো রকমের মিল হবে না এই তুফান মুভিতে। তুফান মুভি দেখার পর কিন্তু দর্শক একটাই বলবে, ওয়াও ওয়াও, কারণ এই ওয়াও করার ধরনটাই আলাদা হবে। কারণ শাকিব খানের নতুন মুভি তুফান মুভি এবার ঈদে আসছে, ঈদে আসার পরেই বুঝতে পারবেন এই মুভিতে আছে আসলে কি, কোন ধরনের প্রজেক্ট নিয়ে এবার কাম করছে রায়হান রাফি। রায়হান রাফির কামগুলো কিন্তু দেখতে অসাধারণ, কারণ এবার 2 দিন আগে একটা অ্যাওয়ার্ড শো থেকে কিন্তু 4টা অ্যাওয়ার্ড পেয়েছে রায়হান রাফি। তাহলে বুঝতে পারছেন কত বড় মাপের একজন ডাইরেক্টর এই ধরনের সুনাম আনতে পারে। তো বুঝতেই পারছেন যে রায়হান রাফির মুভি মানে একটা কিন্তু দারুণ মুভি, তার উপরেও শাকিব খানের সাথে জুটি বেঁধে কাম করছে রায়হান রাফি। তো শাকিব খানের এবার তুফান মুভি কিন্তু একটা ব্লকবাস্টার মুভি হতে যাচ্ছে এবারকার ঈদে। এবারকার ঈদে কে কে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন।